এবার আপনাদেরকে একটু এসআইআর সংক্রান্ত ইনফরমেশন দিই। কোথাও নমিনেশন ফর্ম জমা না দিয়েও তথ্য ডিজিটাইজড হয়েছে, কোথাও আবার একই এপিক নাম্বারে একাধিক ভোটার। জীবিত ব্যক্তি হয়েও গিয়েছেন মৃত। এসআইআর প্রক্রিয়া এমনই নানান কারচুপির অভিযোগ সামনে আসছে। পশ্চিম বর্ধমান থেকে শুরু করে নদিয়া নাকাল হচ্ছেন সাধারণ ভোটাররা। বঙ্গে চলছে এসআইআর, নানা কারচুপিতে বিপাকে ভোটাররা। বাড়িতে পড়ে রয়েছে এনামুরেশন ফর্ম, কিন্তু ভোটারদের তথ্য ডিজিটাইজড হয়ে গিয়েছে, এমনই অভিযোগ পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের ডিভিসি পাড়ায়। আমি বিয়ে বাড়িতে ছিলাম, তো এখানকার বিএলও আছে আমাদের পাপিয়া ম্যাডাম। তো পাপিয়া ম্যাডাম আমাকে ফোন করলো কি দাদা আপনার বাড়িতে আমি দুবার এসে ঘুরে গেলাম, আপনার বাড়িতে বন্ধ, তো দাদা ফর্মটা তাড়াতাড়ি ফিল আপ করলে আমার দায়িত্বটা শেষ হতো, আর আপনি বুঝতে পারছেন আমাদের উপর অনেক চাপ আছে। আমি পাপিয়াতে তুমি টেনশন লিও না, আমি যদি বা লেট হচ্ছে আমি এসেই অনলাইন করে দেবো। অনলাইন যখন করতে যাই তখন দেখে আপডেট হয়ে বসে আছে। এ বিষয়ে মুখ খুলতে নারাজ বিএলও। কিছু বলবেন না? বিষয়গুলো তো বিভিন্ন জায়গায় হচ্ছে, ধরনের বিভিন্ন স্ট্র্যাটেজি চালাকি মমতা ব্যানার্জি করছেন এবং মমতা ব্যানার্জির দল করার চেষ্টা করছে। আমরা আশা রাখি ইলেকশন কমিশন এই বিষয়গুলো দেখছেন। নদিয়া নাকাশিপাড়া এবার একই এপিকে দুই ভোটারের নাম। বিএলও সাহেব বলে আপনার নামে একজন ফর্মটা নিয়েছে, সেম নাম, বাবার নামটা একটু আলাদা আছে, বয়স সেম, সবকিছু সেম, কিন্তু আমি বুঝতে পারছি না যে আমার ফর্মটা তার কাছে গেল কি করে। আমার এপিক নাম্বার তার এপিক নাম্বার সেম টু সেম, আমি এখন বুঝতে পারছি না যে এপিক নাম্বারটা কি করে এক হয়। নদিয়ার বগুলাতে আবারও জীবিত ভোটারের নাম চলে গিয়েছে মৃতদের তালিকায়। ভোটের তো নাম নেই, হ্যাঁ, আমাকে ভোটের লিস্ট থেকে নামছে। আমি 2002 সালেও দিয়েছি, 24 সালেও দিয়েছি, এইবারে দেখছি আমার নাম মৃত বলে ঘোষণা করেছে। আপনি এসআর ফর্ম দেয়নি? না, আতঙ্কে আছি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজটা যাতে বাধাপ্রাপ্ত হয়, এই ভোটার তালিকা যাতে স্বচ্ছ না থাকে, কারণ হচ্ছে এই ত্রুটিটা থাকুক বা এই ত্রুটিটাকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন দেখছে তৃণমূল কংগ্রেস। শুরু থেকেই এসআইআর এর বিরোধিতা করছে তৃণমূল। এসআইআর প্রক্রিয়াকে গোলমাল পাকানোর একটা চেষ্টা, থামবার কোনো নামই নেই। যে কোনো রকম ভাবে ভুতুরে ভোটারকে ধরে রাখার চেষ্টা করছে তৃণমূল। তাই কি কারচুপির চেষ্টা? রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।